ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া এবং টিকটক ট্রেন্ডিং এ রয়েছে। আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন কিভাবে টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা খুব সহজেই তৈরি করা যায় ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এডিটিং শুরু করে দেই। ভিউয়ার্স, প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। এরপর নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর আমরা যে ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করব সেই ফটোগুলো এখান থেকে অ্যাড করে নেব। আমাদের ফটোগুলো অ্যাড হয়ে গেছে। আমরা যে সাউন্ড দিয়ে ভিডিওটি তৈরি করব সেই সাউন্ডটা এখন অ্যাড করে নেব। এর জন্য অডিও নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। সাউন্ড এটাতে ক্লিক করব। এরপর ফাইল থেকে আমাদের সাউন্ডটি অ্যাড করে নেব। আমাদের সাউন্ডটিও অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের সাউন্ডের লেয়ারটিতে ক্লিক করব। এরপর একটু ডান দিকে চলে যাব। নিচে ম্যাচ কাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেব। অটো গ্রেনেড এটাতে ক্লিক করব। বিটগুলো কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। তো প্রথম বিট থেকে আমরা 15টি বিট ডিলিট করে দেব। আমি আমার এই সাউন্ডটির জন্য 15টি বিট ডিলিট করছি। তো আপনার যদি অন্য সাউন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে আপনার বিটগুলো ডিলিট করবেন। আর এই সাউন্ডটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদের বিটগুলোর সাথে ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এর জন্য প্রথম ফটোর লেয়ারটিতে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে এনে প্রথম যে বিটটি রয়েছে এর সোজা রেখে দিব। একেবারে মাঝ বরাবর রাখতে হবে। এরপর আমরা লেয়ারটাকে একটু জুম করে নেব। এখন তারপরের যে বিটটি রয়েছে তার মাঝ বরাবর রেখে ফটোর লেয়ারটিতে ক্লিক করব। নিচে স্প্লাইট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর তার বাকি অংশটুকু ডিলিট করে দেব। তারপরে যে বিটটি রয়েছে তার মাঝখানে রাখবো। ফটোর লেয়ারটিতে ক্লিক করব। আবার স্প্লাইটে ক্লিক করব। ডিলিট করে দেব বাকি অংশটুকু। তো ভিউয়ার্স, এভাবে করে প্রত্যেকটি বিটের মাঝখানে রেখে ফটো সিলেক্ট করে স্প্লাইট করব, এরপর ডিলিট করে দেব। এভাবে করে প্রত্যেকটি ফটো করতে হবে। ডিলিট করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ এসে পড়ব। এরপর ফটোর লেয়ারটিতে ক্লিক করব। নিচে অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর কম্বো এটাতে ক্লিক করে দেব। এরপর ডান দিকে চলে যাব। B2 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা সিলেক্ট করে নেব। এবার তারপরের ফটোর লেয়ারটিতে চলে যাব। এরপর জুম 1 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করে নেব। এরপরের ফটোর লেয়ারটিতেও জুম 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। তো এইভাবে করে প্রত্যেকটি ফটোতে জুম 1 এই অ্যানিমেশন অ্যাড করব। আর প্রথম ফটোর লেয়ারটিতে B2 এই অ্যানিমেশনটা অ্যাড করব। অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ এসে পড়ব। এখন আমাদের ভিডিওটিতে ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য নিচে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ভিডিও ইফেক্ট এটাতে ক্লিক করব। বেসিক এটাতে ক্লিক করে দেব। এরপর একটু নিচের দিকে যাব। মিনি জুম নামে একটি ইফেক্ট রয়েছে, এটা অ্যাড করে নেব। এরপর স্পিডটাকে আমরা একটু বাড়িয়ে দেব। রেঞ্জটাকে আমরা -10 করে দেব। তো অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দেব। এরপর ইফেক্টটা সিলেক্ট করে নিয়ে আমাদের যে প্রথম ফটোর লেয়ারটি রয়েছে এটার থেকে একটু ছোট রাখতে হবে। তো এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এটার থেকে একটু ছোট রেখে দেব। আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর ট্রেন্ডিং এটাতে ক্লিক করব। তো আমরা নিচের দিকে চলে যাব। ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট রয়েছে, এটা সিলেক্ট করে নেব। এটা স্পিডটাকে আমরা বাড়িয়ে দেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করব। আগের ইফেক্টটি থেকে ফটোর লেয়ারে শেষ অবধি রাখতে হবে। তো এর জন্য ইফেক্টটা সিলেক্ট করে নিয়ে আমাদের যে প্রথম বিটটি রয়েছে তার মাঝ বরাবর রাখতে হবে। তো এর জন্য বাকি অংশটুকু টেনে রিমুভ করে দেব। তো আমাদের ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। তো এখন এখান থেকে ব্যাগ এসে পড়বো। ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এডিটিং করা হয়ে গেছে। তো ভিডিওটা প্লে করে দেখা যাক ভিডিওটি কেমন হলো।
ভিউয়ার্স দেখতে পারলেন খুব অল্প সময়ে কিন্তু একটি ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং করা হয়ে গেল। ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি এরকম একটি ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই। তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।